সাহাবিয়াত। দর্শক, আরও একবার আপনাদেরকে সুস্বাগতম জানাই অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীগণ। আলোচনা হচ্ছে ওইসব সম্মানিতা নারীর যাদের সম্পর্কে খতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন। শুরু করার আগে আমরা দুরূদ পাকের ফজিলত শুনে নিই। খতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 1000 বার দুরূদ পাক পাঠ করল, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের ঠিকানা দেখে নেবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের আলোচনা হলো এমন সম্মানিতা নারীর যাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের মর্যাদা দিয়েছেন, যাকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়ে কাফন দিয়েছেন এবং যাকে নিজের মোবারক হাত দ্বারা লাহাদে রেখেছেন। ওই নারী যিনি শৈশবকালে খতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করেন এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর ওনাকে মায়ের ভালোবাসা দিয়েছেন। প্রাথমিক কঠিন পরিস্থিতিতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গকারী 3 বছর পর্যন্ত আবু তালিবের ঘাঁটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধৈর্য ও কৃতজ্ঞতা এবং স্থায়িত্বের সাথে ধৈর্য ধারণকারী। আমরা কথা বলছি হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসানাইনে করিমাইনের দাদি জান, জলিলুল কদর সেনাপতি সাহাবী হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার। দর্শক, খতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি জান এবং মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা আম্মাজান হযরতে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম আসাদ বিন হাশিম বিন আবদে মানাফ এবং মায়ের নাম ফাতিমা বিনতে হিরম বিন রাওয়াহা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক বনি হাশিম গোত্রের সাথে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আবু তালিবের সাথে হয়। ওনার সন্তানদের মধ্যে হযরতে আলী, হযরতে জাফর, হযরতে আকিল, হযরতে উম্মে হানি, হযরতে জুমানাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তালিব ও রিতা অন্তর্ভুক্ত। যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয় এবং হুজুরের দায়িত্ব আবু তালিবের নসিবে জুটল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সহানুভূতি ও ভালোবাসার সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন করেন। এই জন্য প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মাজান বলে সম্বোধন করতেন। যখন খতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম দিলেন এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত প্রদান করলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ ইসলাম কবুল করে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মক্কার কুরাইশরা যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকল ধরনের অত্যাচার চালাচ্ছিল এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ধরনের কষ্ট ও নির্যাতন দিতে থাকে, এই কঠিন পরিস্থিতিতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন সহানুভূতিশীল আচরণ দেখালেন যেমনটি কোনো মা তার সন্তানের সাথে করে থাকে। মূলত এ কারণেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে অনেক বেশি সম্মান করতেন। বনি হাশিমকে মক্কার কুরাইশরা যখন সুলুমের সীমালঙ্ঘন করে বনি হাশিমকে ৩ বছরের জন্য শেয়বে আবি তালিবে পরিপূর্ণভাবে বয়কট করে দিয়েছিল, সেটা এমন মুশকিল ও কঠিন পরিস্থিতি ছিল যখন মুসলমান গাছের পাতা ও ঘাস ইত্যাদি খেয়ে দিন অতিবাহিত করতেন। এবং এমন কঠিন দিনেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে অটুট থাকেন। নবুয়তের ১০ম বছর উক্ত বয়কট শেষ হয়। সময় অতিবাহিত হচ্ছিল, কিন্তু মুসলমানদের উপর মক্কার কাফিরদের জুলুম ও অত্যাচারের ধারাবাহিকতা অনবরত চলছিল। যখন এই অন্যায় ও অত্যাচার নিজের সীমা অতিক্রম করে এবং আল্লাহ পাক মুসলমানদেরকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করার আদেশ প্রদান করেন, তখন মদিনায়ে মুনাওয়ারার দিকে হিজরতকারীদের সাথে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাও অন্তর্ভুক্ত ছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। যখন মদিনায়ে মুনাওয়ারায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়, তখন আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার পাশে বসে ইরশাদ করলেন, আল্লাহ পাক আপনার উপর দয়া করুন। আমার মায়ের পর আপনি আমার মা ছিলেন। নিজে ক্ষুধার্ত থেকে আমাকে খাওয়াতেন, নিজে পুরনো কাপড় পরিধান করে আমাকে নতুন কাপড় পরিধান করাতেন, নিজের খাবার নিজে না খেয়ে বরং আমাকে খাওয়াতেন, শুধু এই উদ্দেশ্যে যেন আল্লাহ পাকের সন্তুষ্টি ও আখিরাতের সফলতা অর্জিত হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মর্যাদাও অর্জিত হয়েছে যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের জামা মোবারক ওনার কাফনের জন্য দান করে দেন এবং ওনার কবরে নেমে ওনার দেহ মোবারককে নিজের দাস্ত মোবারক দ্বারা, নিজের হাত দ্বারা কবর শায়িত করান। বর্ণিত রয়েছে যে যখন লাহাদ বানানোর সময় হয়েছিল, তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে লাহাদ বানিয়েছেন এবং সেখানে শুয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এভাবে দোয়া করলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন এবং নিজে জীবিত আর কখনো মৃত্যুবরণ করবে না। ইয়া আল্লাহ, আমার মা ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করে দাও, ইনাকে ওনার দলিল শিখিয়ে দিন এবং ওনার নবী আর আমার পূর্ববর্তী নবীদের সাদকায় ওনার কবরকে প্রশস্ত করে দিন। তুমি সকল মেহেরবানদের শ্রেষ্ঠ মেহেরবান। অতঃপর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজ পড়ালেন এবং নিজের মোবারক হাত দ্বারা ওনাকে কবরে শায়িত করলেন। যখন কবরের মাটি সমান করে দেওয়া হলো, তখন কেউ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আজ আমরা আপনাকে ওই আমল করতে দেখলাম যা আপনাকে অন্য কারো জন্য করতে দেখিনি। ইরশাদ করলেন, ইনাকে আমার পোশাক এজন্য পরিধান করালাম যেন তিনি জান্নাতের পোশাক পরিধান করেন এবং ইনার কবরে এজন্য শুয়েছে যেন কবর চাপ দিতে গিয়ে ওনার সাথে সদাচরণ করে এবং তিনি আবু তালিবের পর আল্লাহর সৃষ্টির মধ্যে আমার প্রতি সবার চেয়ে বেশি সদাচারণকারী ছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ফরমান ওনার জান্নাতে হওয়ার সনদ। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুধু ৫ জন সৌভাগ্যময় মাইয়াত এমন ছিল যাদের কবরে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নেমেছেন। প্রথম হযরত বিবি খাদিজা, দ্বিতীয় হযরত বিবি খাদিজার এক পুত্র, তৃতীয় আব্দুল্লাহ মুজনি যার উপাধি যুল মিজাদাইন, চতুর্থ হযরত বিবি আয়েশার পিতা হযরত উম্মে রুমান এবং পঞ্চম হযরত ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হাদিসে পাকে এটাও রয়েছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ফাতিমা বিনতে আসাদ ব্যতীত আর কেউ কবরের চাপ থেকে রক্ষা পায়নি। দর্শক, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাফনের জন্য নিজের পোশাক দেওয়া এবং হুজুর লাহাদে নেমে ওনার জন্য দোয়া করা
এটা এই ইহসানের বদলা ছিল, তথা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে অনেক বেশি খেয়াল রাখতেন এবং হুজুরকে মায়ের মতো করে ভালোবাসতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ জান্নাতুল বাকিতে মুসলমানদের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের নিকটে রয়েছে। আল্লাহ পাকের রহমত হোক ওনার উপর এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবিয়া